নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি উচ্ছে চচ্চড়ি। গরম ভাতের প্রথম পাতে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। বিশ্বাস করুন, গরম ভাতে প্রথম পাতে এই উচ্ছে চচ্চড়ি খেতে এত অপূর্ব লাগে। একবার এই পদ্ধতিতে অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা আমার অনুরোধ রইল। তো চলুন দেখে নিই আমি কিভাবে বানাই উচ্ছে চচ্চড়ি। প্রথমেই আমি এখানে উচ্ছে নিয়েছি, এটাকে ভালো করে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সমস্ত সবজি কাটার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন, তাহলে কাটার পর আর সবজিগুলো ধোয়ার প্রয়োজন হবে না। ভালো করে সমস্ত উচ্ছেটা কেটে নিয়ে এরপর একটা থালার মধ্যে আমি তুলে রাখছি। সমস্ত সবজি এক এক করে কেটে নেব। আজকে এই উচ্ছে চচ্চড়ি বানানোর জন্য আমি উচ্ছের সাথে অ্যাড করছি কুমড়ো, বেগুন আর আলু। আপনারা চাইলে ঝিঙে, পটলও অ্যাড করতে পারেন। এবারে বেগুনটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নেব। শেপটা নিজের পছন্দ অনুযায়ী করবেন। আমি এরকমভাবে করে নিচ্ছি, আপনারা নিজের পছন্দ অনুযায়ী ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন। যারা উচ্ছে খেতে ভালোবাসে না বা তেঁতোর কোনো জিনিসই খায় না, একবার এইভাবে উচ্ছে চচ্চড়ি বানিয়ে খাওয়াবেন, তারা কিন্তু আঙুল চেটে পুটে খাবে, এটা আমার গ্যারেন্টি। অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন, এটা খেতে একদমই তেঁতো লাগে না। এইভাবে বানিয়ে দেখবেন। উচ্ছে আর বেগুন সুন্দর করে কাটা হয়ে গেছে। এরপর চলে আসছি কুমড়োতে। কুমড়োটা দেখুন এতটা লাগবে না, আমি তাই অর্ধেকটা করে কেটে নিচ্ছি। অর্ধেকটাই আমি আজকে ব্যবহার করব। ভালোভাবে কুমড়োটাকে পরিষ্কার করে নিয়ে ছাল ছুলে তারপর আমার পছন্দ অনুযায়ী লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। ছাল ছুলে নিয়ে কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এতে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর রান্নাটাও চটজলদি হয়ে যাবে। সমস্ত কুমড়োটা ভালো করে কেটে নিয়ে এরপর এখানে আমি অ্যাড করব একটা আলু। আলু আপনারা চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে স্কিপ করে যেতে পারেন। আমি একটা ছোট্ট আলু এখানে অ্যাড করব কুমড়ো, বেগুন আর উচ্ছের সাথে। দেখুন এই ছোট্ট আলুটা ছাল ছুলে নিয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আলুটা এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম। ব্যাস, সমস্ত সবজি কাটার পর্ব আমাদের শেষ। দেখুন আলুটাও পাতলা করে কেটেছি, তাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। সমস্ত সবজি সুন্দরভাবে কাটা হয়ে গেছে। প্রত্যেকটা সবজি আমি ধুয়ে পর কেটেছি, তাহলে আর ধোয়ার ঝামেলাও থাকে না আর সমস্ত সবজির গুণাগুণও বজায় থাকে। এরপর চলে আসছি মূল রান্নায়। প্রথমেই কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে বড়িটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এই উচ্ছে চচ্চড়ির মধ্যে এই বড়ির স্বাদটা অপূর্ব লাগে, তাই বড়িটা অবশ্যই যোগ করবেন। দেখুন বড়িগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর এটা একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দেব। বড়িগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি আরও সামান্য একটু তেল অ্যাড করে প্রথমে কেটে রাখা উচ্ছেগুলো খুব ভালো করে একদম লাল করে ভেজে নেব, কারণ উচ্ছে একদম এখানে সম্পূর্ণ ভাজাটা কমপ্লিট করে নিতে হবে। উচ্ছেটা ভালো করে ভেজে নিলে এর তেতো ভাবটা অনেকটাই কমে যায়। আর তাছাড়া উচ্ছে চচ্চড়ির একদম শেষে আমি উচ্ছেটা অ্যাড করব, তাই এখানে ভালোভাবে ভেজে নিয়ে আমাকে উচ্ছেটা রেডি করে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য হলুদ আর লবণ। আর দেখুন উচ্ছেটা সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে আমি উচ্ছেটা তুলে রেখে দিচ্ছি। উচ্ছেটা সমস্ত ভাজা হয়ে গেলে এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। ফোড়ঙে দিলাম 5 ফোড়ন আর দিলাম 2 শুকনো লঙ্কা। সামান্য কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে যখন সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে ফোড়নের থেকে, তখন কেটে রাখা আলুটা প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা কুমড়ো।
কুমড়োটাকেও 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এখানে অ্যাড করে দেব বেগুনটা। কুমড়োটা ভাজার সময় আমি কিন্তু এখানে কোনো ঢাকা চাপা দেব না বা লবণ হলুদও দেব না। এরপর দিয়ে দিলাম বেগুনটা দিয়েও খুব ভালো করে ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। এই সময় ঢাকা চাপা দেবার দরকার নেই, মিডিয়াম টু হাই হিটে খুব ভালো করে সবজিগুলোকে ভেজে নিতে হবে। এই সময় হলুদ অ্যাড করব, কিন্তু লবণ অ্যাড করব না, তাহলে সবজিগুলোর থেকে জল ছেড়ে দেবে আর সবজিগুলো সুন্দর করে ভাজা হবে না। সবজিগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর চাপা দিয়ে আরও 2 মিনিট সবজিগুলো ভাজতে দেব। ততক্ষণ চলুন, যতক্ষণে সবজিটা ভাজা হচ্ছে একটা মশলা আমরা তৈরি করে নিই। একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি 1/2 ইঞ্চি আদা, 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ হলুদ সর্ষে, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। সামান্য একটু শুকনো গ্রাইন্ড করে নিয়ে তারপর এখানে জল অ্যাড করে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। উচ্ছে চচ্চড়ির মশলা একদম রেডি। এদিকে সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর দেখে নিন, সবজিগুলোর মধ্যে একটা সুন্দর কালার চলে এসছে। এরপর বেটে রাখা মশলাটা আমি এখানে অ্যাড করে দেব। মশলাটা অ্যাড করে 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর সবজিগুলোর মধ্যে মশলার ফ্লেভারটা সুন্দরভাবে ঢুকে যাবে। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি অ্যাড করলাম আর ওই মশলা ধোয়া বাটির জলটাই সামান্য একটু অ্যাড করে দিলাম। সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর আগের থেকে ভেজে রাখা উচ্ছে এবং বড়ি এখানে অ্যাড করে দেব। উচ্ছেটা একদম শেষে অ্যাড করলাম, নাহলে কিন্তু পুরো সবজিটাই খেতে তেতো হয়ে যাবে। তাই উচ্ছেটা একদম শেষে অ্যাড করবেন। সামান্য নাড়াচাড়া করে 2 মিনিট মিশিয়ে নিলেই উচ্ছে তো আগের থেকেই ভাজা রয়েছে, তাহলে একদম রেডি হয়ে যাবে। দেখুন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর কষানো হয়ে গেছে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি উচ্ছে, ভেজে রাখা উচ্ছে আর ভেজে রাখা বড়ি। আমি সমস্ত কিছু দিয়ে আরও 2 মিনিট নাড়াচাড়া করে চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলেই আমাদের দুর্দান্ত স্বাদের উচ্ছে চচ্চড়ি একদম রেডি। গরম ভাতের প্রথম পাতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। ছোট থেকে বড় যারা উচ্ছে খায় না তারাও কিন্তু এই ধরনের উচ্ছে চচ্চড়ি চেটে পুটে খাবে। একবার অবশ্যই ট্রাই করবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। চ্যানেলটাকে হাইপ করে দেবার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।